আজকে আমরা বানাবো তেহারি। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500, 250 মাংস, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এখন তেল দিয়ে দেবো, তারপরে দেবো গোটা গরম মশলা। তেহারি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে একটু কষাবো, তারপরে চালটা দেবো। এই চিকেনটা একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। আর ওইটাতে যেহেতু হলুদ পড়বে না, ওই জন্য ওইটাতে দিলাম না আর হলুদ। তেহারিটা সম্পূর্ণ সাদা। এবার কষিয়ে নেবো। আমাদের তেহারির মাংস কষানো হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে হয়। আর মিষ্টি দিলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, যে যেরকম পছন্দ করে। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হতে হবে। এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দেবেন, একদম ঝরঝরে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। আমাদের তেহারিটা রেডি। এবার তেহারির মশলাটা দিয়ে দেবো। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। বেশি দেবেন না, তাহলে পিঠে হয়ে যাবে। অল্পই দিতে হবে। আমাদের তেহারিটা রেডি। নাড়িয়ে দেবো। ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। আমাদের তেহারিটা রেডি। এবার তেহারির মশলাটা দিয়ে দেবো। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। বেশি দেবেন না, তাহলে পিঠে হয়ে যাবে। অল্পই দিতে হবে। আমাদের তেহারিটা রেডি। নাড়িয়ে দেবো। ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে।